আমার প্রাণের ভাইরা রে, গভীর খেয়াল করে শুনবেন রে আব্বা। যেইভাবে বসে আছেন চুপচাপ দিয়ে বসে যান। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, বেশি পরিশ্রম করাবো না, কারণ ঠান্ডা অনেক বেশি, শীত অনেক বেশি রে আব্বা। বাবাজিরা আমার, আবু জাহেল ডাক দিয়া কই, পৃথিবীর মানুষরা রে, মক্কাবাসীরা শোনো রে, আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম নিছে, মুহাম্মদ পূর্ণিমার চাঁদের মতাইতে আরো বেশি সুন্দর। এই মুহাম্মদ বড় সত্যবাদীর ছেলে, এই মুহাম্মদ বড় আমানতধারিতার ছেলে। এই মুহাম্মদের কাছে তোমরা নগদ অর্থ, টাকা পয়সা, সোনা গহনা যা কিছু আছে সব কিছু তোমরা জমা রাখতে পারো, কোনো অসুবিধা নাই। আগেকার জামানায় জমা কেন রাখতো জানেননি? একজন আরেকজনের কাছে এই জন্য রাখতো, চুর ডাকাত বড় বেশি ছিল রে বাবা। এটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। আমার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করে, সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। মারামারি, কাটাকাটি, যা কিছু ছিল, চুরি ডাকাতি রাহাজানি, যা কিছু ছিল, ধর্ষণ লুটপাট, যা কিছু ছিল, সব ওই আইয়ামে জাহিলিয়া যুগের মধ্যে ছিল রে বাবা। আর তখনই রব্বুল আলামিন আমার আপনার দয়াল নবীকে পৃথিবীর আল্লাহ। এবার মক্কার যত লিডার আছে, কাফির আছে রে, সব ডাক দিয়া কয়, আমরা মুহাম্মদরে একটা উপাধি দিতে চাই। কি উপাধি দিবা? কয় মুহাম্মদরে একটা উপাধি দিতে চাই। মুহাম্মদরে উপাধি দিলাম আল আমিন। কয় আল আমিন অর্থ কি? কয় আল আমিন অর্থ হলো বিশ্বাসী। কয় সে কখনো অবিশ্বাসী নয়, সে হলো বিশ্বাসী। তার কথা আমরা সবাই মানি এবং তারে সবাই বিশ্বাস করি, এবং সেও আমাদেরকে বিশ্বাস করে। তার মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, এই জন্য আমরা তারে উপাধি দিলাম বিশ্বাসী। আমার বাবাজিরা রে, মুহাম্মদ নবীজির শিশুকালটা এইভাবেই বড় ভালোভাবে কাটতেছিল রে আব্বা। যখন আমার নবী সত্যের কথা বলা শুরু করে দিয়েছে, দিনের দাওয়াত প্রচার শুরু করে দিয়েছে, এবং নিজেকে নবী দাবি করে, নিজেকে নবী পরিচয় দিচ্ছে যে আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গাম্বর, তখন থেকেই নবীর উপরে অত্যাচার, নির্যাতন বেশ চলা শুরু হয়েছে, অত্যাচার শুরু করে দিয়েছে মক্কার কাফেররা। আমার বাবাজিরা রে, সমাজে যতদিন পর্যন্ত আপনি নির্দলীয় থাকবেন, যতদিন পর্যন্ত আপনি চুপ থাকবেন, ততদিন পর্যন্ত সব দলের মানুষ, সব সমাজের, সব বংশের মানুষ আপনারে ভালো পাবে। কথা কয় না? যেই দিন থেকে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন সমাজে, যেই দিন থেকে আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, যেই দিন থেকে আপনি ভালো পরামর্শগুলো দিবেন, ওই দিনের পর থেকেই দেখবেন আপনাকে কোনো মানুষ ভালো পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে দুইজন ভালো পাচ্ছে, একজন আমার আল্লাহ আর একজন আমার আল্লাহর রাসূল। আমার বাবাজিরা গভীর খেয়াল করে শুনবেন। এবার নবী যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমার নবী কই, মক্কাবাসীরা রে, এই মূর্তি পূজা, অগ্নি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা আর চলবে না। কি করতে হবে? কি করতে হবে জানো না? এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহু আকবার। এই সমস্ত কোটি কোটি দেবতার পূজা করা যাবে না, এগুলো শিরক, এগুলো হারাম। এক আল্লাহর পূজা করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এক আল্লাহর ইবাদত করার জন্য নবী যখন ডাকে,
নবীর সাথে আসে আর কেউ আসে না। চিন্তা করছেন, আমার নবী যখন মেরাজে গেছে, মেরাজ থেকে আসার পরে নবী আয়া কয় আমি মেরাজে গেছিলাম, আল্লাহর লগে দেখা হয়েছে, কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এইভাবে 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 এই হয়েছে, ঘটনা হয়েছে, আমি ওই দিকে গেলাম না। মক্কার কাফেররা হয় মুহাম্মদ রে, আগে তুই আসলি আধা পাগল, এখন তো তুই হইয়া গেলি পুরা পাগল। নাউজুবিল্লাহ। দূর থেকে, কাবা থেকে দূরে রাস্তার পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা পেয়েছে। মক্কার কাফেররা ডাক দিয়া করে, আবু বকর, আবু বকর। কই কি? কই তোমার মুহাম্মদ তো আগে ছিল আধা পাগল, এখন তো দেখি পুরা পাগল হয়ে গেছে। কই কি? আগে তো দিনের দাওয়াত দিত, নিজের নবী দাবি করত। নবী বলে নিজের নবী দাবি করত, দাবি না আল্লাহ বানায় দিছে। আগে দিনের দাওয়াত দিত, রিসালাতের কথা বলতো রে, কিন্তু এখন কয় সাত আসমান ফাড়ি দিয়ে একদম লৌহে একদম লামাকানে চলে গেছে, আল্লাহর সাথে নাকি দেখা করে আসছে, দেখা কইরা কথাবার্তা কইয়া নামাজ টামাজ এগুলা নিয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি, মেরাজের আলোচনা আর কি, ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছে। কয় এখন এগুলা কি তুমি বিশ্বাস করার কথা? কয় নবী কইছে। বলে হ্যাঁ নবী কইছে। কয় নবী যদি কইয়াই থাকে তাইলে আমি আবু বকর নিঃসন্দেহে এটা বিশ্বাস করে নিলাম। আমার বাবাজিরা, এই জন্যই তো আবু বকর প্রথম বিশ্বাস করি। আবু বকরের নামের সাথে পায়া গেল সিদ্দিক উপাধি। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী, যে সত্যটা বিশ্বাস করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সত্যবাদী বলে উপাধি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর যারা অস্বীকার করেছে, আর তারা ওই সময় যারা অস্বীকার করেছিল তারাও কাফের, এখনো যারা নবীর মেরাজকে অস্বীকার করে তারাও কাফেরের বংশধর। ঠিক কিনা বলো? আমার বাবাজিরা রে, আবু বকর বিশ্বাস করে এখনো নবীর পাশে ঘুমায় রইছে। সব সময়, সারাটা বছর, সারাটা জিন্দেগি আমার নবীর সাথে সাথে ছিল। এখনো নবীর সাথে সাথে আছে না নাই? আল্লাহু আকবার। আমার ভাইরানি, আবু জাহেল ডাক দিয়া কয়, এ মক্কাবাসী, তোরা মুহাম্মদের কথা এতদিন শুনছিলি, এখন আর শুনিস না। মুহাম্মদ একটা পাগল। জোরে কান। মক্কার মানুষ ডাক দিয়া কয়, এ আবু জেহেল, পাগল মুহাম্মদ না, পাগল তো তুই। কয় কেন? কয় এতদিন পর্যন্ত মুহাম্মদ রে নিয়ে আমগোর কাছে তুই গর্ব করলি এবং বক্তৃতা দিলি, দেয় নাই? কইছে আমার ভাইয়ের ঘরে একটা সন্তান জন্ম নিছে, চাঁদের চাইতেও সুন্দর, তার কাছে আমানত রাখা যায়। তারে আলামিন উপাধি দেয়া হলো, আলামিন বলে আমরা ডাকমু। আর এই কিছুদিন পরে আয়াই তুমি কইতাছো মুহাম্মদ পাগল। না রে, না না, মুহাম্মদ পাগল না, পাগল না, মুহাম্মদ ঠিকই আছে। কিন্তু আবু জাহেল যায় না রাগ, তুই হচ্ছস পাগল। ঠিক কিনা? আবু জাহেল পাগল। কিছু নবীর সাথে চলে গেছে, আর কিছু আবু জেহেলের সাথে পাগল চলে আসছে। যেই পাগলাগুলা আছিল পাগল, মিথ্যাবাদী, এরা আবু জেহেলের সাথে আছে। আমার ভাইরানি, গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। হাতে ভাতে সব মতে আমার নবীজিরে, সব মতে আমার নবীজিরে এত অত্যাচার করেছে যেগুলোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আবু জেহেল শুধু এইভাবে দেয় নাই, আমার নবীরে একেবারে তাড়ায়া দিছে, মক্কা থেকে তাড়ায়া দিছে। এত কষ্ট করেছে। আমার নবী কয়, হায় রে, আমি তো এতিম, আমার তো এই দুনিয়ায় কেউ নাই। আমার বাবাজিরা রে,
আবু জাহেল ডাক দিয়া কই মুহাম্মদ রে, হে মুহাম্মদ, তোমার একটা প্রস্তাব দিলাম। মক্কার যত নারী আছে সুন্দরী নারী, মক্কার যত রমণী আছে সব রমণী তোমারই প্রতি রাত্রে একটা দুইটা করে দেব। তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, আল্লাহর দাওয়াত বন্ধ করে দাও। সম্ভব? কথা বলে না সম্ভব? আমার নবী ডাক দিয়া কয় আবু জাহেল রে শয়তানের বাচ্চা, শয়তান শুনে রাখ, আমার এক হাতে যদি চন্দ্র দেশ আর এক হাতে যদি সূর্য দেশ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন ছাড়তে পারি না, আল্লাহর দ্বীন ধর্ম ছাড়তে পারি না। ঠিক কিনা? আমার ভাইরারি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি এত কষ্ট করেছে দিনের জন্য, এত কষ্ট করেছে, ফাঁকি দিয়া আবু জাহেল কোনো মতেই নবীর সাথে পারে না। না পাইরা কি করছে? কালা জাদু করছে। কালা জাদু এক মহিলারে দেওয়া কালা জাদু করছে। কয় মহিলা কালা জাদুকর। ওই মহিলা কি করছে জানেননি? আমার নবীর উপরে একটা কালা জাদু চালায় দিছে। যেই কালা জাদু এখনো আছে না নাই? আছে। মানুষ আমগোর কাছে আসে, আয়া কয় হুজুর ঘরের ভিতরে তাবিজ পাইছি, এই পাইছি, ওই পাইছি। পরে দেখা যায় যে এগুলো কালো জাদু। আমার ভাইরানি গভীর খেয়াল করে শুনবেন। এবার ওই কালো জাদু যখন আমার নবীর উপরে চালায়া দিছে, কালো জাদু চালায় দেওয়ার পরে আমার নবী অসুস্থ হয়ে গেলেন। আমার নবী অসুস্থ হয়ে গেলেন, একেবারে এমন অসুস্থ হলেন, আমার নবীজি বিছানা ছেড়ে মসজিদে যাইতে পারে না, আমার নবী ঘর থেকে বের হইতে পারে না, এমন অসুস্থ হয়ে গেলেন রে বাবা। আমার বাবা জিরারি, কালো জাদু যদি আপনারে কেউ করে, দেখবেন দিন দিন আপনি শুকায় যাইতেছেন, খাবার দাবার সব কিছু ছাইরা দিতেছেন, পরিবারের কথা আপনার মনে থাকতেছে না, সব কিছু আপনি যেন সব কিছু ভুলে যাইতেছেন। আমার বাবা জিরারি, আমার নবীর উপরে যখন ওই মহিলা কালো জাদু চালায় দিছে, আমার নবী অসুস্থ, দিন দিন অবনতি হয়ে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, যাও যাও, দৌড়ায়া যাও, আমার বন্ধুরে যা কো আমি আল্লাহ দুইটা সূরা দিয়া দিলাম, ওই দুইটা সূরা পড়া যদি আমার নবী নিজের শরীরের মধ্যে ফু মারে, যদি ফু দিয়া দেয়, তাইলে এই কালা জাদু আর কালা জাদু কিছুই থাকবে না, আমার নবী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। যুদ্ধ মুদ্ধ যা আছে, কলা কৌশল সব কিছু দিয়াও মক্কার কাফের কুফার আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, সাইবা, এরা কিচ্ছু করতে পারে নাই, শেষমেশ কালো জাদু মারছে। আমার ভাইরারি গভীর খেয়াল করে শুনবেন। এবার জিবরাইল আসলেন, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আল্লাহর মারফত থেকে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরা নাজিল করে পাঠায় দিছে। কি দুইটা সূরা? কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। মারহাবা, জোরে কান আল্লাহু আকবার, আর জোরে। এই দুইটা সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট হচ্ছে এই ঘটনাটি। আমার বাবা ছেলে গভীর খেয়াল করে শুনবেন রে আব্বা। জিবরাইল আইসা কই নবী গো, এই সূরা ফালাক আর সূরা নাস পড়ে যদি আপনি ফু দেন, আপনার শরীরে যদি একটু মাসাজ কইরা দেন, একটু যদি মুছে দেন, আপনি নবী গো আপনি সুস্থ হয়ে যাবেন। ঘোষণাটা বলেন তো কার? জোরে বলেন। এরপর থেকে এই সূরা দিয়া চিকিৎসা চলে আসতেছে। আমগর কাছেও যদি কেউ আসে আর কয় জিনে ধরা দেখি, ভূতে ধরা দেখি, ফুঙ্গায় ধরা দেখি, আমরা সূরা এই দুইটা পয়রা ফু মারি। মারহাবা কয় না রে? আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন রে আব্বা।
পাপ। এ পর্দানসীন আমার আম্মা জিরাগু, প্রজেক্টরের ভিতরে যারা আমাকে দেখতেছেন, রাত্রির বেলা দেখবেন আপনার বাচ্চা হঠাৎ করে ঘুমের মধ্যে কান্না কইরা ওঠে। আপনার ছেলে দেখবেন ঘুমের মধ্যে কান্না কইরা ওঠে। হঠাৎ দেখবেন জামাই বউ দুইটা মিলা ঘুমাইছে, জামাইও ফাল মারা উঠছে, অথবা জামাই ঘুমে বউ লাভ দিয়া উঠছে, দরজা খুললা জায়গা আটকাইতে পারে না। ফোন দেয় কই হুজুর আইবেননি, হুজুরের দরজায় গিয়া গোতা মারে। রাত্র বাজে 3টা, হুজুর কয়ে তোরাই যাওয়া সম্ভব না, যে ঠান্ডা। কথা কয় না। আর বিজিরও তো লাগবো লাগতো না। সূরা ফালাক আর সূরা নাস পড়ে আগে ফু দে, সূরা ফাতিহা পড়ে আগে ফু দে, দিয়া দেখ ভালো না হইলে তারপরে হুজুরের কাছে যাইস। আর যদি ভালো হয়, বিজিটও কমলো, হুজুরের কষ্ট কমলো, তোরও কষ্ট কমলো। কথা বলেন ঠিক কিনা? কাম সারছে এই এলাকার ইমাম সাহেব যে, হে বেটা আমার কইব হুজুর, হ্যাঁ আপনার দাওয়াত দেন না, আমার ভিজিট কমায় দিয়া গেলেন গা। আমার বাবা যে, আর কি চলবো? কয়েকটা তালিক বলে চলবো। আমি আজকে 3 দিন ধরে টনসিলের ডাকে এমন জ্বর শরীরে আর এমন ব্যথা, আমার ধরলেই মনে হয় যে আমি ব্যথা পাই। আহা, আমার বাবা সেরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা পর্যন্ত তো যুবকরা চাইবই, কারণ যত ঠান্ডা হোক আর যত শীত হোক না কেন, লেম্বুর তলে সিফাই দুলা যখন সাজে, সারা রাত পর্যন্ত বাজে, ঠিক নিরে বাবা? তখন যদি থাকতে পারে সারা রাত, তাহলে ওয়াজের মাঠে 1টা পর্যন্ত থাকা কোনো অসম্ভব নয়। আমার ভাইরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে, এ আমার আব্বাসীরা শোনেন। এবার আমার নবীজি তায়েফের দিকে রওনা হলেন। না রে না, মক্কায় থাকবো না, এই মক্কায় থাকা যাবে না। মক্কার মানুষ আমার বংশের মানুষ, আমার সমাজের মানুষ, আমার গ্রামের মানুষ, আমার থানার মানুষ, আমার দেশের মানুষ, কিন্তু আমারে চিনল না। আমারে শুধু অত্যাচার করলো, নির্যাতন করলো, আমার উপরে শুধু নিপীড়ন চালাইলো, আমারে মায়া করলো না। না রে না, আমি এই মক্কায় আর থাকবো না। এই মক্কায় কাবা আছে রে, এই কাবার যে দেখাশোনার দায়িত্ব ছিল আমার দাদা আব্দুল মুত্তালিবের। আজকে এই কাবা ছেড়ে আমি চলে যাইতে হয়। আমি কেমন করে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাই? আমি কেমন করে আমি আমার জন্মভূমিকে ছেড়ে চলে যাই? আমি কেমন করে আমার এলাকার মানুষদেরকে রাইখা আমি ছেড়ে চলে যাই? তবুও তো যাইতে হবে, কারণ মক্কার কাফেররা এত নির্দয়, এত নিষ্ঠুর ছিল। আমার নবী এতিম হওয়া সত্ত্বেও, এত সুন্দর চেহারার সত্ত্বেও, নবী পাওয়ার পরেও তারা নবীকে চিনল না রে আব্বা। আমার বাবা চিনারে, কিন্তু মক্কার আকাশ বাতাস, মক্কার তরুলতা, গাছ বৃক্ষ, পাহাড় পর্বত, নদী নালা সব আমার নবীকে চিনেছে। মক্কার পশু পাখি সব আমার নবীকে চিনেছে, কিন্তু ওই কাফের নামক বদমাইশরা আমার নবীকে চিনে নাই। আমার নবী রওনা দিলেন তায়েফের ময়দানে, তায়েফের দিকে আমার নবী রওনা দিলেন যে তায়েফবাসীর কাছে যায় ইসলাম প্রচার করব। মক্কাবাসীরা চিনে না রে বাবা। এই বাবা চিনে, আমার মক্কা থেকে তায়েফের দূরত্ব 2 থেকে 250 কিলোমিটার। ওই 2 থেকে 250 কিলোমিটার দূর তায়েফের রাস্তা। আমার নবীজি তায়েফের রাস্তাটা আমি দেখে আসছি রে বাবা। উমরায় যাওয়ার পরে আমি যখন দেখলাম তায়েফের রাস্তাটা এইভাবে আঁকা বাঁকা, এবং একটা পাহাড়ের চূড়ার মধ্যে এই শহরটা, এই এলাকাটা তায়েফ। আমার বাবা জিরার এত সুন্দর করে ওইখানে ফল বাগান হয়, ফলগুলো এত সুস্বাদু হয় আমার নবীর কারণে। আল্লাহু আকবার জোরে কান। আমার ভাইরা, যেই ভূমিতে আমার নবী পাড়া দিছে রে, ওই ভূমিটা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক কিনা কও? এবং ওখানে ফলমূল গুলো খুব সস্তা এবং খুব সুস্বাদু। আল্লাহু আকবার জোরে কর। আমি দেখে আসছি, কোনো জায়গা বাদ রাখি নাই। টাকা যখন খরচ করে আসছি, তাহলে টাকা খরচ হোক, কিন্তু মাগার কোনো জায়গা বাকি রাখবো না।
আমার বাবা সিনারি মন তো চায় না মক্কা মদিনা ছেড়ে চলে আসতে, মন আসলেই চায় না। গভীর খেয়াল করে শুনবেন, এবার তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার আগে রাস্তার মধ্যে নবীকে ব্যারিকেড দিল তায়েফের যুবকরা, হাতের মধ্যে পাথর। দূর থেকে আমার নবীরে পাথর মারে, বলবেন হুজুর আমার নবী যে আসতেছে, এই তায়েফের যুবকরা কেমনে জানছে? আবু জেহেল্লা খবর দিছে, খবর দিয়া কয় এই তায়েফবাসী তোমরা শোনো, তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য, তোমাদের ধর্মের মুখের মধ্যে চুনকালি দেওয়ার জন্য, তোমাদের ধর্মকে একদম মাটির তলে ফালাই দেওয়ার জন্য মক্কা থেকে আমাদের একটা পাগল যাচ্ছে, তার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। তায়েফবাসী রে, আমরা তোমাদেরকে জানায় দিলাম, আমরা ওই মুহাম্মদ পাগলটারে মক্কার জমিনে জায়গা দেই নাই। তোমরাও তায়েফবাসী আমাদের থেকে আরো বেশি নির্যাতন চালাইবা মুহাম্মদের উপরে। তোমরা কি করবা? তারে তোমরা জায়গা দিবা না, তারে সেই যেই কথা বলে এই কথাগুলো তোমরা শুনবা না। কি বাজান? বাজান কি? তাইলে আপনি সরেন, পরে আসেন। আরে আপনি যদি এইভাবে খুঁজে নাই তাহলে তো মানে ফোরা সবাই শুধু আপনার দিকে তাকায়া থাকে, যে না জানি কি বিরিয়ানি টিরানি দিব কি না আল্লাহ জানে। বিরিয়ানি পরে দিব, আই সব না যেমনে কইতাছে বুঝা যায় 2 কেজি করে দিব। বিরিয়ানি আছে চাচা, যাইয়েন না, বিরিয়ানি আছে 1 না 2, এক এক এক। তোমরা যেটা ভাবছো এটা না, এটা না, এক এক। আমার বাবা সিনারি গভীর খেয়াল করে শুনবেন, এখন যদি চলে যান তাইলে আলোচনার মজাই বই পাইবেন না। আগাস শুরু হইছে মাত্র, মাঝখান শুনবেন না, মাথার শেষে মজা পাইবেন না। আমার বাবাজিরার ইসলামটা কেমন করে আসছে আমাদের কাছে শুনে যান। এই ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে, কত নির্যাতন সহ্য করেছে শুনে যান। বাবাজিরারে আমার, আমরা তো রেডিমেড ইসলাম পায়া গেছি। আমার দাদা মুসলমান, বাপ মুসলমান, আমি হের করে মুসলমান, আমিও মুসলমান। গরু খাওরা কি মুসলমান? গরু খাওরা আর কি। কুরবানির সময় কুরবানি দেওয়ার লেগে পাগল হয়ে জায়গা, আর সারা বছর ফরজ ওয়াজিবের কোনো খোঁজখবর নেই। খালি আছে কেটা খারইয়া পড়লো আর কেটা বইয়া পড়লো। ইতানো কিছু মায়ের আর কাজ্জা লাগাই দিতে পারে, কথা কয় ঠিক কিনা? মইত্যা ফানিল না, হেও খারইয়া বইয়া লইয়া মাইর করে, আছে না নাই? আহা আমার বাবা জিরারে গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। এবার আমার নবীজি তায়েফের জমিনে রওনা দিলেন। মক্কার কাফেররা বলল, এ তায়েফের কাফেররা শোনো, আমরা তোমাদেরকে জানাই দিতে চাই, এই পাগলটারে আমরা নির্যাতন কইরা আমরা মক্কায় রাখি নাই, তোমাদের কাছে পাঠায়া দিলাম। তোমরাও তারে রাখবা না, আমাদের চাইতে বড় বেশি নির্যাতন করবা। ঘটনা এমনই হয়ে গেল রে আব্বা। আমার নবী তায়েফের ভিতরে ঢুকতেও পারে নাই। তায়েফের রাস্তার মধ্যে তায়েফের যুবকরা পাথর মারে। আমার নবী ডাক দেয়া কই, তায়েফের যুবকরা রে, আমারে তোমরা চিনো না, আমারে তোমরা চিনো না, পরিচয় নাই, তবুও আমারে কেন তোমরা পাথর মারতাছো বুঝলাম না। তায়েফের যুবকরা ডাক দেয়া কই, তোমারে আমরা না চিন, তুমি আমরারে না চিনলো, আমি তোমারে চিনি। তুমি তো একটা পাগল, মক্কার মানুষদেরকে ডিস্টার্ব কইরা পাগলামি সাগলামি কইরা আসছো। তায়েফের জমিনে তুমি পাগলামি করতা, এই তায়েফের জমিনে পাগলামি করতে দেয়া হবে না। তায়েফের জমিনে তুমি ঢুকতেই পারবা না, ঢুকতেই পারবা না। আমার বাবা সিরানি, আবার আমার নবীর শরীর মোবারকের মধ্যে ওই তায়েফের কাফের যুবকরা পাথর মারে, কিন্তু চিনল না এই যারে পাথর মারে তিনি কে। এই যে শরীরের উপরের মধ্যে, শরীরের মধ্যে পাথর মারতেছে, জীবনে এই শরীরের মধ্যে কোনোদিন মশা মাছিও বসে নাই।
আমার নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি, ওই রাস্তার উপরে দিয়ে আসমানের মেঘমালা আমার নবীর ছায়া দিয়েছে। নবীর বদন মোবারক, শরীর মোবারকের মধ্যে সূর্যের আলো লাগতে দেয় নাই, নবী কষ্ট পাবে। মেঘমালা এসে আমার নবীর ছায়া দিছে। আমার বাবা সিরানে গভীর খেয়াল করে শুনবেন রে আব্বা। এবার আমার নবী ডাক দেয়া কই রে তায়েফের যুবক, আমি মুহাম্মদ আল্লাহর নবীর পয়গম্বর, আমি পাগল না পাগল না। তায়েফের যুবকরা কয় না না, মক্কা থেকে খবর পাইছি তুমি একটা পাগল। সত্য কথা যারা বলে, সত্যের পক্ষে যারা থাকে, সমাজে দেখবেন তাদেরকে মানুষ কিছু পাগলই বলে, ঠিক কিনা? আমার বাবা জিরানি কয়, এ তায়েফের যুবকরা, আমি তোমাদেরকে ডিস্টার্ব করতে আসি নাই, শুধু সত্য কথা, সত্য ধর্মের কথা শোনাইতে আসছি। কই তো পাগলামি শুরু হয়ে গেছে। দূর থেকে একটা যুবক কেমন ভাবে পাথর মারছে, যেই পাথরটা আমার নবীর পায়ের মধ্যে আইসা পইরা নবীর পা মুবারকটা থেতলে গিয়েছে রে বাবা। আমার বাবাজিরা বিশাউরার মানুষ, ও বিশাউরার পর্দানিসীন আমার আম্মাজিরা গো, শুনেন, গভীর খেয়াল করে শুনবেন। এবার যখন একটা যুবক জুড়ে একটা পাথর মারছে, পাথর মারার পরে আমার নবীজির পাটা থেতলে গিয়েছে। আমার নবীজির পা মুবারক থেকে এত রক্ত বের হয়েছে, যেই রক্তের কারণে আমার নবীজির পায়ের তলাটা জুতার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। নবীজির পা মুবারক থেকে, পায়ের তলা থেকে জুতাটা আর লাগেন, আর খুলে না, একদম চেপটা হয়ে লাগা গেছে রে বাবা। আমার নবীজি হাঁটতে পারে না, হাঁটতে পারে না, সামনে যাইতে পারে না রে বিশাউরার যুবক। এবার দূর দেখে একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের কাছে যায় আমার নবীর সাথে একজন সাহাবী ছিল, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো একটু এখানে বসেন। ডাক দিয়া কই, নবী গো একটু এখানে বসেন। আমার নবীজি ওই আঙ্গুর বাগানের নিচে বসছে। ওই আঙ্গুর বাগানের মালিক ছিল আমার নবীজির একজন চাচা, তার বাড়ি কিন্তু মক্কায়, তার নাম ছিল উতবা। তার নাম কি? মুনাফিকদের আরেকটা বড় সর্দার নেতা ছিল এই উতবা। আমার আব্বা জিনারে, এবার আমার নবীজি যখন জমিনের মধ্যে বসছে, বসার পরই আমার নবী ডাক দিয়ে কই, যায়েদ রে, ও যায়েদ, আমার পা মুবারক থেকে জুতাটা একটু খোলা দে। আমার নবীজি যখন পা মুবারক থেকে জুতাটা একটু খোলা দেওয়ার জন্য বলছে, এই খুব বেশি ডিস্টার্ব হচ্ছে কিন্তু, এখানে কি চলতেছে আমি সব দেখতেছি, সুন্দর করে বসে জানালে মাইকটা ছেড়ে দিয়ে ঠাস করে যায় মেঘা, আমি খুব রাগী মানুষ কিন্তু বলে দিছি। এই আপনারা তিনজন এখানে কি করেন? হ্যাঁ, জালার করে জালারি, বিপদ দিয়ে হল তা আমার উঠে দেয়। আহা, আমিও বুবা, কি এক জালা পড়লাম। টিকটক ছিলেন না আপনারা? টিকটক, এই টিকটকের মাঝে একটা দেখছি, আবরা এক ফুলা আইয়া কয়, আবরাও টিকটক করে। পরে আমি কইলাম, বুঝছি, আইসে খাসাইয়া আইসে, বুঝেন না কি কইছি? খাসাইয়া আইসে, বেশি দিন বাকি নেই। জালা রে, পাগলাই তিতামিরা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। আমার বাবা জিরারে, আপনারা কি চান, কি চাইতেছেন এইটাও আমি বুঝতেছি, তবে এইটা লাস্টে দিয়া, এখন না আলোচনা, আগে শোনেন, গভীর খেয়াল করে শুনবেন রে আব্বা।
কি আলোচনা করছিলাম রে বাবা? তাদেরকে ইশারা দিয়া বুঝাইয়া দেন, যেন ডিস্টার্ব না করে, একটু ইশারা দিয়া বুঝাইয়া দেন। এবার আমার নবী ডাক দিয়া কয়ে, যায়েদ রে, আমি তো বসলাম, আমার পা মুবারক থেকে তুমি একটু জুতা মুবারকটা খোলা দাও। যায়েদ ডাক দিয়া কয়, নবী গো, পা মুবারকটা কষ্ট করে একটু আগায়া দেন। যায়েদ আমার নবীর পা মুবারকটা একটু ধরে উঁচা করলো, উঁচা কইরা সামনের দিকে একটু আগায় নিয়া জুতাটা খুলতে যাবে। আমার নবী কয়, আস্তে রে যায়েদ। আমার নবীজির জুতা মুবারক যখন যায়েদ খুলতে যাবে, হঠাৎ করে যখন পা থেকে, পায়ের তলা থেকে যখন জুতাটা খুলতেছে না, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে জুতাটা একটু জোরে টান মারলেন। টান মারার পরে আমার নবী চিৎকার মারা উঠছে, আর ডাক দিয়া কয়, যায়েদ রে, এ যায়েদ, তুমি কি করলা রে যায়েদ? কয়া রাসূলুল্লাহ, নবী পা মুবারকের তলা থেকে আপনার জুতা মুবারকটা খুলতেছিল না গো নবী। রক্তে আর জুতায় একদম পায়ের তলার সাথে চেপটা হয়ে লাইগা রইছি। নবী গো যখন খুলে না, আমি যায়েদ জোরে একটা টান মারছি। আমার নবী ডাক দেয়া কয়, রে যায়েদ, আমি যেমন টের পাইছি আমার ভিতর থেকে জানটা বের হয়ে যাইতেছে। যায়েদ রে, তুমি অনেক জুতা তো খুলে নাই জন্য টান মারছি একটু জোরে গো নবী। এমন কষ্ট করছে আমার নবী। আমার নবী হাঁটতে পারে না, আমার নবী বসা থেকে উঠতে পারে না। পাথর মাইরা মাইরা আমার নবীরে এত নির্যাতন করছে, এত কষ্ট দিছে। আমার বাবা জিরারে, তখনও কাফেররা আমার নবীকে চিনে নাই। এখনো কাফেরের কিছু বংশধর এই দেশে, এই জমিনে আছে, আমার নবীরে চিনে না। আমার নবীর সম্মান নিয়া কটূক্তি করে, আমার নবীরে নিয়া ব্যঙ্গাত্মক করে, আছে না কিনা? আত্মীয় বলেন, এরা নবীর দুশ্মন কিনা? মাশাআল্লাহ। আমার বাবা জিরারে গভীর খেয়াল করে শুনবেন, দেখবেন আল্লাহ নিয়ে কোনো কথা নাই, আছে দিন ধর্ম নিয়ে, নমাজ রোজা নিয়ে কোনো কথা নাই, যে যার মতো করে পালন করে। কথা হইল শুধু নবী দিয়া, ঠিক কিনা? আর লাগে শুধু ওলিয়া উলিয়ার পিছনে, আছে না নাই? আর আমার আল্লাহ কয়, আমারে আমার সাথে লাগলি না, কিন্তু না লাগে আমার বন্ধুর সাথে লাগলি। আমার বন্ধু নবী, আমার বন্ধু ওলিয়া উলিয়ারা, শোন শোন, আমার বন্ধুদের সাথে লাগালাগি করলি, আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম, ঠিক কিনা? এবার বাগানের ভিতর থেকে উতবা ডাক দিয়া কয়, রে গোলাম। একটা গোলাম ছিল ওই উতবার বাগানে, বহু দূর থেকে আসছে আমার নবীরে দেখার জন্য, আমার নবীর হাত মুবারকের উপরে হাত রেখে মুসলমান হওয়ার জন্য। রে বাবা, বহু দূর থেকে আসছে রে আব্বা। এবার ডাক দিয়া কয়, রে বাগানের মালিক, কর্মচারী, তাকায়া দেখ বাগানের সামনে ওই যে পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা, গোলগাল চেহারা, ওইটা আমার ভাতিজা। যদিও নবী জিরে দেখতে পারতো না, কিন্তু ভাতিজা হিসাবে একটু কষ্ট লাগছে। চাচা ভাতিজায় যদিও বাড়িতে মায়ের থাকে, যদিও মায়ের থাকে, ঝগড়া থাকে, কিন্তু বাজারও যদি যায়, বিশাউরা বাজারও যায়, যদি বাতিজারে কেউ মারে, বাতিজা যদি অ্যাক্সিডেন্ট করে, চাচায় ধরবো কি? ধরতো না? আরে উতবা যদিও কাফির, কিন্তু আমার নবীজিরে তায়েফের কাফিররা এত নির্যাতন চালাইছে, আমার নবীরে এত কষ্ট দিছে, আমার নবীরে এত নিপীড়ন অত্যাচার করছে।
উতবা কাফের হওয়ার পরেও ডাক দিয়া কইরে, ভাতিজারে দেখা আমার বড় মায়া লাগছে, কষ্ট লাগছে। আমার বাগানের কর্মচারী মালিক, যা 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 তারে যা কিছু আঙ্গুর কিছু ফল ফ্রুট তারে দিয়ে আসো। আমার ভাতিজা মনে হয় কিছু খায় নাই, আমার ভাতিজা মনে হয় কিছু খায় নাই। আমার ভাতিজা বড় ক্ষুধার্ত, দেখলেই দেখে মাত্রই বোঝা যায়। যারা ক্লান্ত শ্রান্ত, পেটে খিদা, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় রে বাবা কই থেকে খাবে। নবী এতিম, কাফেররা আবার নবীর এত কষ্ট দিছে। নবীর ঘরে এমন দিন গেছে, এমন রাত্রি গেছে, 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে নাই, কিছু নাই। কিন্তু নবী যদি চাইতো পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি, সমস্ত চাইল ডাইল, যে আল্লাহ আমার ঘরে আয়না, আল্লাহ আমার ঘরে আয়না দেয়া দাও, আল্লাহ দিত কি দিত না? আমার বাবা জিরানে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্যই তো তায়েফের যুবকরা যখন মারে, জিব্রাইল ডাক দিয়া কই, নবী গো একটাবার শুধু অনুমতি দেন, এই পোড়া তায়েফটারে একদম মিনিটের আগে, সেকেন্ডের ভিতরে একদম ওলট পালট করে ধ্বংস করে লাইম। আমার নবী ডাক দিয়া কয়, রে জিব্রাইল, আমি তো ঈসা নবীর মতো না, আমি মুসার মতো না, আমি ইব্রাহিমের মতো না, আমি হইছি আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হচ্ছি সমস্ত আলামিনের জন্য রহমত স্বরূপ। এটা কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পশু হোক, পাখি হোক, পাহাড় হোক, পর্বত হোক, তরুলতা, গাছ, মাছ, যা কিছু পৃথিবীতে আছে, আসমান জমিন সহ সব কিছুর নবী হলাম আমি। জোরে জোরে চিৎকার মরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, তুমি যে উম্মতের কান্ডার নবীজি। জীবনে হবে কি তোমার ইয়া রাসূল, সে আশায় রয়েছি আমি গুনাহগার। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ, এ যুবক বিশাউরার মানুষ শোনা, এ বিশাউরার আমার মা বোনেরা শোনা,
ওই নবীজি 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি কয়া কানছে, এখনো রওজা মুবারকে শোয়া শোয়া উম্মতি উম্মতি কয়া কান্দে। পুরা হাসরের মাঠে আমার নবীজি উম্মতি উম্মতি কয়া কাঁদবে। সব নবী রাসূল পয়গম্বর সবাই শুধু কইব ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু আমার নবী কইব রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার নবী শুধু গরিব উম্মত রে খুঁজব, আমার নবী শুধু গুনাহগার উম্মত রে খুঁজব। কোন জায়গায় আমার নবীর গুনাহগার উম্মতরা বৈশা আছে? মিজানের পাল্লার কাছে বৈশা আছে, নাকি ফুলসিরাতের পুলে আটকায় আছে, নাকি কোন জায়গায় আটকায় আছে? আমার নবীজি শুধু জায়গায় জায়গায় চেক দিব আর খুঁজবো যে কোন জায়গায় কোন উম্মতটা বৈশা আছে রে বাবা, আটকায় আছে। আরে বিশাউরার মানুষ রে এখনো নবীর চিল্লা না রে। যেই নবী আমরা রে শুধু দিন রাত 24 ঘন্টা উম্মতি উম্মতি কয়া কাঁদে, ওই নবীর জন্য তুমি কয়দিন কাঁদছো? এ যুবক, যদি মেয়ের ভালোবাসা না পায়, মেয়ের জন্য হাত কাটি, বুকে নাম লেখে, হাতে নাম লেখে, এরপরে মাঝে মধ্যে মইরাও যায় সুইসাইড কইরা। আবার ছেলের জন্য মেয়েগুলো মারা যায় ফাঁসি লাইগা রে বাবা। ও বাবারি ও যুবক, তুমি কয়দিন নবীর নাম হাতে লেখছো? কয়দিন নাম হাতের মধ্যে নবীর নাম কাইটা লেখছো? নবীর জন্য কয়দিন কয় রাত তুমি কান্না করছো? ওই নবী যদি তোমারে না চেনে রে কবরের ভিতরে, ওই কবরটা তোমার জন্য একটা অন্ধকার জগৎ হয়ে যাবে, ওই কবরটা একটা জাহান্নামের ঘর হয়ে যাবে। তুমি যদি হাসরের ময়দানে তোমারে নবী না চিনে, ওই হাসরের ময়দানে তোমার আপন কেউ থাকবে না। ওই মিজানের পাল্লায় যদি নবী তোমারে না চিনে, মিজানের পাল্লায় বদের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা কম হয়ে যাবে। ওই পুলসিরাতের পুলে যদি তোমারে নবী না চিনে, তাইলে পুলসিরাতের পুলে আর আটকায় যাবা, তুমি পার হইতে পারবা না। পুলসিরাতের পুলের নিচেই কিন্তু জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আরে যুবক, এই জন্য বলির পিছে উড়ার মানুষ, ও পর্দানসীন আম্মাজিরা, নবীরে ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসতে হবে। নবীরে যদি না মানেন, নবীরে যদি ভালো না বাসেন, তাইলে আপনি জান্নাতে কখনো যাইতে পারবেন না রে আব্বা। আরে বাবাজিরা রে, আমার গভীর খেয়াল করে শুনবেন। এবার উদ্বা কয় রে মালিক কর্মচারী, দে আমার বাতিজারে কিছু ফল দে। বাতিজা খোদার তো দেখাই যাইতেছে। দেওয়ার পরে আমার নবীজি কিছু ফলমূল ভক্ষণ করলেন। এবার যে মালি দূর দেশ আরেক দেশ থেকে আসছে, ডাক দিয়ে কয় আপনার নাম কি? কয় আমার নাম মুহাম্মদ। কয় আপনার বাড়ি কোথায়? বলে মক্কা। আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ আব্দুল্লাহ। কয় আমি তো মনে মনে কয় আমি তো আপনারে খুঁজতেছি। এবার ডাক দেয়া কয় তোমার নাম কি রে? তোমার নাম কি? কয় আমার নাম তো অমুক, আমি অনেক দেশ থেকে আসছি। কই কেন আসছো? কই নবী গো, আপনারে খুঁজাই তো আসছি। তাওরাত কিতাবের পণ্ডিত আমি, তাওরাত কিতাব পড়া আমি পাইছি তাওরাত কিতাবে ওই নবীজি মক্কা থেকে তায়েফে আসবেন ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসবেন তায়েফে। তায়েফে আসার পরে এই রাস্তা দিয়ে আসবেন। আমি নবী গো গরিব না, আমি গরিব না, তবু আমি গরিব সাইজা এই উদ্বার বাগানে চাকরি নিছি, কর্মচারীর চাকরি। কেন চাকরি নিছি? এটা তো বাগানটা রাস্তার কাছে। নবী গো আপনি যদি রাস্তা দিয়ে যান, আমি যেন আপনারে দেখি, অথবা রাস্তা দিয়ে যদি ফেরত আসেন, আপনারে যেন আমি পাই। আপনারে পায়া যেন আমি আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হইতে পারি। বিশাউরার মানুষ চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ। আরে সব নবীরে চিনল রে, কিন্তু আবু জাহেলের গোষ্ঠীরা নবীরে চিনল না। আমার নবী আবু জাহেল একেবারে শেষ পর্যন্ত কই
ও চাচা, আপনি তো মইরাই যাবেন, একটা বার শুধু আপনি কালেমাটা পড়েন। আবু জেহেল কয়, না রে না ভাতিজা, আমি তোর আল্লাহরে মানি, তোর ধর্মরেও মানি, কিন্তু তোরে মাইনা নিতে পারি না। সমাজে দেখবেন কয়, চাচা কেন মাইনা নিতে? কয়, না না, আমি তোরে মাইনা নিতে পারি না, তুই আমার নেতা কেমনি হইবি? সমাজে দেখবেন গরিব ঘর থেকে যদি কোনো একটা ছেলে শিক্ষিত হয়, কোনো একটা ছেলে যদি বুদ্ধিমান হয়, পাশের ঘরের চাচা কিন্তু মাইনা নিতে পারে। আমার বাবাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই, রে আবু জেহেল, আমারে মানলি কিন্তু আমার বন্ধুরে মানলি না, আমার নবীরে মানলি না, তুই কাফির হই থাকলি মুসলমান মুমিন তুই হইতে পারবি না, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? যারা আল্লাহ মানে, দিন মানে, আল্লাহর ধর্ম মানে, কোরআন মানে, নামাজ রোজা কাবা মদিনা মক্কা সব মানে, কিন্তু নবীরে মানে না, নবী বিশ্বাস করে না, এরা মুনাফিক না, মুনাফিক মুনাফিক, এরা মুমিন হইতে পারে না, ঠিক কিনা বলো?